কুমিল্লার লালমাই থেকে ময়নামতি এই বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে আছে বাংলার প্রাচীন ইতিহাসের অনন্য নিদর্শন। সপ্তম ও অষ্টম শতাব্দীর স্থাপত্য শৈলীতে নির্মিত রানী ময়নামতির প্রাসাদ আজও বয়ে চলেছে অতীতের গৌরবগাথা। জনশ্রুতিতে রয়েছে, প্রথমে এখানে একটি বড় ক্রুশাকার মন্দির ছিল, পরে এটি সংস্কার করে ছোট আকারে পুনর্নির্মাণ করা হয়। এখানে প্রতি বছরই মাসব্যাপী বৈশাখী মেলা আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা। ইতিহাস থেকে জানা যায়, সম শতাব্দীতে চন্দ্রবংশীয় রাজা মানিচন্দ্র তার প্রিয় রানী ময়নামতির জন্য নির্মাণ করেছিলেন এটি। পরবর্তীতে রানীর নামেই মূলত এলাকার নাম করা হয় ময়নামতি। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি শুধু একটি প্রাসাদই নয়, সম্ভবত প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী দে পর্বতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ধারণা করা হয় বৌদ্ধ বিহার বা মন্দির হিসেবেও ব্যবহৃত হতো এই স্থাপনা। প্রায় 10 একর এলাকা জুড়ে বিস্তৃত এই প্রাসাদের উচ্চতা 15 মিটার। চারপাশে 155 মিটার লম্বা দুর্গ প্রাচীর, যা একে সুরক্ষিত কেন্দ্র হিসাবে প্রমাণ করে। 1988 সালে প্রথম খনন শুরু হয় এখানে। পাওয়া যায় অষ্টম থেকে দ্বাদশ শতকের নানা প্রত্নতত্ত্ব, প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার, জীবাশ্ম কাঠ, পানির পাত্র, কলস, দোয়াত, এমনকি লোহার কাস্তেও। তবে আজ প্রাসাদটি নিস্তব্ধ। ভাঙা ফটক, অরক্ষিত প্রাচীর মিলিয়ে যেন একটি ভুতুরে নগরী। স্থানীয়দের দাবি, সঠিকভাবে সংরক্ষণ করা হলে এটি হয়ে উঠতে পারে দেশের অন্যতম দর্শনীয় স্থান। ময়নামতি রানীর প্রাসাদ দেখার জন্য আসছে। দেখলাম আশেপাশে ভালোই ঘুরে দেখলাম, মোটামুটি ভালোই আছে। তবে এই জিনিসটা একটু সংস্কার করা দরকার। এটা ঘোরার জন্য ভালো জায়গা, যদি আরেকটু পরিষ্কার থাকতে তাহলে আরো ভালো লাগতো। আমরা তো রানীকে পেলাম না, এখানে ঘুরতে আসছি আর কি। এখানে জায়গাগুলো যদি আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে আর একটু মনে হয় ভালো হতো। জায়গাটার নাম অনেক শুনেছি, বাট কখনো আসা পড়ে নাই। এজন্য আসলাম আজকে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘোরার জন্য। একটু দেখলাম মানে এখানের পরিস্থিতিটা কেমন বা জায়গাগুলো কেমন দেখে, যাতে মানে মনে হইতেছে আর একটু উন্নত হলে আরো ভালো হতো। প্রত্নস্থলটির যথাযথ সংরক্ষণ ও প্রচার বাড়ানো গেলে দেশি বিদেশি পর্যটক আকর্ষণ আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন গবেষক ও লেখকরা। আমি এই অঞ্চলের সন্তান হয়েও আমরা কিন্তু ইতিহাসটা জানতে পারিনি। আমি নিজের আগ্রহ থেকে পরে ইতিহাসটা জেনেছি, প্রত্নতত্ত্ববিদদের কাছে জেনেছি, পড়াশোনা করে জেনেছি, খনন কাজের সাথে থেকে জেনেছি। এই ইতিহাস এখানকার অনেক বয়স্ক মানুষও জানে। তো সুতরাং এটা প্রচারের আওতায় নিয়ে আসা উচিত, বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম যারা এখন স্কুলে আছে, কলেজে আছে, তাদেরকে স্কুলগুলো থেকে, কলেজগুলো থেকে যদি একটা শিক্ষা সফর যাকে বলে সেই রকম একটা সফরে নিয়ে আসা হয়, তাহলে তারা সঠিক ইতিহাসটা, এখানকার ইতিহাসটা জানতে পারে। প্রত্নতত্ত্ববিদদের মতে কুমিল্লা জেলায় রয়েছে প্রায় 50টি প্রত্ন নিদর্শন। এর মধ্যে 22টি নিদর্শনের প্রস্তাব ইউনেস্কোর সনদ লাভের জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে রানী ময়নামতির প্রাসাদও অন্যতম। যেহেতু লালমাই ময়নামতি একটি প্রচলিত নাম এবং লোকগাথার মাধ্যমে এখানে চলে এসেছে, আমরা লোকগাথায় দুটো নাম পাই, একটা হচ্ছে লালমতি, ময়নামতি, দুই বোন। তো লালমতি, ময়নামতি তারা হচ্ছে ইনস্ক্রিপশনে উল্লিখিত রাজমাতা না হলেও, রাজরানী না হলেও তারা লালমাই ময়নামতির রানী, এটা আমরা বলতে পারি। তারা জনমানুষের রানী, এটিও আমরা বলতে পারি। কুমিল্লা শহর থেকে মাত্র 5 কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে 90 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই দর্শনীয় স্থানটি দেশি বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে বেশি প্রচার ও প্রচারণা প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনরা। সময় সংবাদ, কুমিল্লা।